বাংলার সকল ভক্তদের প্রতি আমার বিশেষ অনুরোধ যে আজকের যে ভিডিওটি আমি আপলোড করতে চলেছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের বিষয় শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাসযোগ। পরমাত্মনে নমো, পরমাত্মনে নমো। তো আমি ভিডিওটি শুরু করতে চলেছি, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শ্রীমদ্ ভাগবত গীতার মূল তত্ত্বগুলি আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আর ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করি। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পূর্ণযোগঞ্চ সংশোষি যশ্রেয় এতয়োরেকম তন্মে ব্রোহি সুনিশ্চিতম। শ্রীভগবানুবচ সন্ন্যাস কর্মযোগস্য নিঃশ্রেয় সকরাবুভৈ তয়ন্তু কর্ম সন্ন্যাসং কর্মযোগ বিশেষ্যতে জ্ঞায়স নিত্য সন্ন্যাসৈজ ন দেষ্টি ন কাঙ্ক্ষতি নিত্যন্ত হি মহাবাহ সুখং বন্ধাত প্রমুচ্যতে। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, কর্ম সন্ন্যাসে উপদেশ দিয়া আবার কর্মযোগের উপদেশ দিতেছ। কর্ম সন্ন্যাস ও কর্মযোগ এই দুইয়ের মধ্যে যেটি অধিকতর মঙ্গলজনক সেই একটি নিশ্চয় করিয়া বলো। শ্রী ভগবান বলিলেন, সন্ন্যাস ও কর্মযোগ এই দুই মোক্ষজনক, কিন্তু এই উভয়ের মধ্যে অর্থাৎ কর্ম সন্ন্যাস ও কর্মযোগের মধ্যে কর্মযোগই অধিকতর প্রশংসনীয়। যিনি অভিলষিতেও দেশ করেন না এবং অপ্রাপ্তের প্রাপ্তির জন্য কোনো আকাঙ্ক্ষা রাখেন না, কর্মকালেও সন্ন্যাসের অভাব না হওয়ায় তিনি নিত্য সন্ন্যাস বলিয়া জানিবে। যেহেতু হে মহাবাহ, রাগ দেশ সুখ দুঃখাদিবিহীন সেই ব্যক্তি অনায়াসে সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া যান। অবিবেকী যাহারা তাহারা সাংখ্য অর্থাৎ সন্ন্যাস ও কর্মযোগ সাধনভূত এই দুইটিকে পৃথক পৃথক বলিয়া নির্দেশ করেন, কিন্তু পণ্ডিতগণ অর্থাৎ বিবেকীগণ করেন না। যেহেতু হে মহাবাহু অর্জুন, এই দুইটির সন্ন্যাস ও কর্মযোগের একটিকে সম্যক অবলম্বন করিয়া যিনি চলেন তিনি উভয়ের তুল্য ফল মোক্ষপথ লাভে সমর্থ হন। জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসীগণ যে মোক্ষ নাম পথ প্রাপ্ত হন, কর্মযোগীগণও অর্থাৎ জ্ঞান মার্গে সেই পথ প্রাপ্ত হইয়া থাকেন। অথবা সন্ন্যাসের দ্বারা মানুষ যে পরম পথ পাইতে পারে, কর্মযোগের দ্বারাও তাহাই পাইতে সমর্থ হয়। যিনি সাংখ্য অর্থাৎ সন্ন্যাস ও কর্মযোগকে একই অভিন্নই দেখেন, তিনি প্রকৃতপক্ষে দর্শনকারী অর্থাৎ তিনি সম্যকদর্শী। হে মহাবাহু অর্জুন, চিত্তশুদ্ধিকর কর্মযোগ ব্যতীত সন্ন্যাসযোগ পাওয়া অসম্ভব। কর্মযোগ পরায়ণ তুমি শীঘ্রই অপরোক্ষ ব্রহ্মলাভ করিতে পারেন। যে ব্যক্তি কর্মযোগে যুক্ত অর্থাৎ স্বীয় অধ্যাত্ম লক্ষ্যে স্থির রাখিয়া কর্ম সম্পাদনে সমর্থ, বিশুদ্ধ চিত্ত অর্থাৎ অন্তর্মুখী মনোবৃত্তি রক্ষণে সমর্থ, সংযত শরীর সুতরাং জিতেন্দ্রিয় এবং সর্বভূতের আত্মাই যাহার আত্মা, তাদৃশ ব্যক্তি কর্ম করিয়াও কর্মে লিপ্ত হন না। কর্তৃত্বাভিমান শূন্য কর্মযোগী ক্রমশ তত্ত্বজ্ঞ হইয়া দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা, নিঃশ্বাস গ্রহণ, কথন ত্যাগ, গ্রহণ, উন্মেষ ও নিমেষ প্রভৃতি করিয়াও ইন্দ্রিয়গণই ইন্দ্রিয় বিষয়ে প্রবৃত্ত আছে এইরূপে স্থির করিয়া অর্থাৎ অভিমান না থাকার জন্য কিছুই করেন না এইরূপ মনে করেন। পত্রের উপরে জল পড়িলেও তাহার গায়ে যেমন জল লাগে না,
সেইরূপ যিনি ফলকামনা রহিত হইয়া পরমেশ্বরে কর্ম সমর্পণ করেন, পাবার পুণ্যাত্মক কর্মে তিনি লিপ্ত হন না। কর্মযোগীগণ ফল কামনা ও মমত্বাভিমান পরিত্যাগ করিয়া অনাসক্ত হৃদয়ে চিত্তশুদ্ধিকর জন্য দেহ, মন ও বুদ্ধি ইন্দ্রিয় নিচয়ের দ্বারা কর্ম করিয়া থাকেন। পরমেশ্বর পরায়ণ কর্মযোগী কর্মফল ত্যাগ করিয়া কর্মাচরণ করিয়াও কর্মা সন্ন্যাস নিষ্ঠায় লব্ধ অথবা অতিশয় শান্তি লাভ করেন। ফলাকাঙ্ক্ষী বাসনার প্রেরণায় বা ইচ্ছানুসারী প্রবৃত্তি দ্বারা কর্মফলে আসক্ত হইয়া অত্যন্ত বন্ধন প্রাপ্ত হইয়া থাকে। নিষ্কাম কর্মে জ্ঞানারূঢ় আত্মদর্শী অতএব সংযত চিত্ত দেহী বিবেক সংযুক্ত চিত্তে কর্মসমূহ পরিত্যাগ করিয়া নবদ্বার বিশিষ্ট পুরের ন্যায় দেহে নিজে কিছু না করিয়া বা অন্যের দ্বারা কিছু না করাইয়া সুখে বাস করেন। দেহ ইন্দ্রিয়ের অধীশ্বর নির্লিপ্ত সাক্ষী আত্মা বা পরমেশ্বর দেহাভিমানী এই জীবসমূহের কর্তৃত্ব সৃষ্টি করেন না, নিজেও কর্ম করেন না, কিংবা কর্মকারী দেহাদির ফল সংযোগও ঘটান না। ত্রিগুণময়ী দৈবী মায়া ও কর্মে প্রবৃত্ত হন বা তাহা হইতে নিবৃত্ত হন। সর্বব্যাপী আত্মা কাহারও পাপ বা পুণ্য গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা জ্ঞান আচ্ছন্ন হয় বলিয়া জীবগণ মোহপ্রাপ্ত হইয়া থাকে। কিন্তু যে সকল সাধকের স্বীয় পরমেশ্বর সাক্ষাৎ করে উন্মুখ জ্ঞানের দ্বারা সকল অনর্থের কারণীভূত সেই অজ্ঞান বিনাশিত হয়, তাহাদের জ্ঞান সূর্যের ন্যায় সেই পরম পদকে প্রকাশ করে। যাহাদের নিঃস্বার্থিকা সেই পরমাত্মা পরমেশ্বরে নিবিষ্ট, তাহাতেই যাহারা প্রযত্নশীল, তাহাতেই যাহাদের একান্ত স্থিতি, তাহা যাহাদের পরম গতি, এবং জ্ঞানের দ্বারা যাহাদের পাপরাশি বিদরিত, তাহারাই মোক্ষ পথ প্রাপ্ত হইয়া থাকেন। পণ্ডিতগণ বিদ্যা ও বিনয়ে মুক্ত ব্রাহ্মণে ও চণ্ডালে, গরুতে ও হাতিতে এবং কুকুরে সমদর্শী হইয়া থাকেন। যাহাদের মন সাম্যে অবস্থিত, তাহারা এই সংসারে থাকিয়াও সৃষ্টি জয় করিয়াছেন। যেহেতু ব্রহ্ম সকল স্থলেই সমভাবাপন্ন এবং নির্দোষ, সেই হেতু সমদর্শীগণ ব্রহ্মেই অবস্থিত আছেন। ব্রহ্মে স্থিত অচঞ্চল বুদ্ধি মোহ হইতে বিনিবৃত ব্রহ্মজ্ঞ পুরুষ অভিপ্রেত বস্তুত লাভেও আনন্দিত হন না, অনভিপ্রেত বস্তু সমাগমে বিষণ্ণ হন না। বাহ্যেন্দ্রিয় বিষয়ে সকলে অনাসক্ত চিত্ত পুরুষ অন্তঃকরণে যে সাত্ত্বিক সুখ তাহা লাভ করেন, তিনি সমাধির দ্বারা ব্রহ্মে যুক্ত হইয়া নিত্য যে পরম আনন্দ তাহা পাইয়া থাকেন। হে কুন্তয়, বিষয় সংস্পর্শজনিত যে সকল ভোগ অর্থাৎ সুখ, তাহাদের সমুদয় দুঃখের কারণ। এই হেতু বিবেকশালী পুরুষগণ তাহাতে প্রীতি লাভ করেন না। যিনি শরীর ত্যাগের পূর্ব পর্যন্ত অর্থাৎ আমরণ কাল কাম ক্রোধজাত বেগ সহ্য করিতে পারেন, অর্থাৎ কামাদিজাত বেগের উৎপত্তি কালেই প্রতিরোধ করিতে পারেন, তিনি সমাহিত এবং তিনি সুখী। যাহার অন্তরেই অর্থাৎ আত্মাই সুখ, যাহার আত্মাই আরাম অর্থাৎ ক্রীড়া বা প্রীতি, আত্মাই যাহার দৃষ্টি, সেই যুগের ব্রহ্মে অবস্থিত হইয়া ব্রহ্মে লয় প্রাপ্ত হন। নিষ্পাপ সংশয় বিরহিত সকল জীবের হিতে রত আত্মদর্শী জাতিগণ মোক্ষ লাভ করেন। কাম ক্রোধ বিরহিত সংযত মনা আত্মতত্ত্বজ্ঞান জ্যোতিগণ জীবদ্দশায় থাকুন বা মৃত্যু কবলেই পতিত হন, তারা ব্রহ্মেই লয় প্রাপ্ত হইয়া থাকেন। যে মুনি রূপ রস প্রভৃতি বাহ্য বিষয়গুলিকে মন হইতে দূর করিয়া চক্ষুদয়কে ভ্রুমধ্যে রাখিয়া প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি নিরোধপূর্বক সমান করিয়া ইন্দ্রিয় মন ও বুদ্ধির সংযম সাধনকারী মোক্ষপরায়ণ ইচ্ছা ভয় ও ক্রোধকে বিদরিত করিতে পারিয়াছেন, তিনি জীবিত থাকিয়াই মুক্ত হইয়া যান। যোগী আমাকে যজ্ঞ ও তপস্যার ফলভোক্তা সর্বলোকের
মহান ঈশ্বর ও সর্বপ্রাণীর অনপেক্ষিত উপকারক জানিয়া আমার এই অনুগ্রহে মুক্তিপ্রাপ্ত হইয়া থাকেন। তো আপনাদেরকে এই গীতা তত্ত্ব সার কেমন লাগলো কমেন্টসে জানাবেন, এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আপনারা আগ্রহী থাকবেন। আপনাদের জন্যই এই গীতা তত্ত্ব কথা তুলে ধরা হচ্ছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলি দেখতে থাকবেন, তাহলে আপনারা গীতা তত্ত্ব সম্বন্ধে জ্ঞাত হতে পারবেন। এই গীতাই হচ্ছে সনাতন ধর্মের মূল গ্রন্থ। তাই এই গীতা জ্ঞান যারা অর্জন করেনি তারা মানুষ হয়েও পশুতুল্য হয়ে আছেন। আপনার কাছে বিনীত প্রার্থনা যে আপনারা অবশ্যই গীতা পড়বেন এবং গীতাকে আপনারা সনাতন ধর্মের মূল গ্রন্থ হিসাবে দেখবেন। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই বিষয়ে আপনারা কমেন্টসে লিখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সৎ সাহেব, সৎ সাহেব, সৎ সাহেব।